হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি তোমাদের কোষে দেখি 14 4-এর দাগের দেখো 1 থেকে 6 পর্যন্ত করে দেখাবো। পৃষ্ঠা সংখ্যা 136। চলো শুরু করা যাক। 4-এর দাগের 1-এরটা কি আছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর আছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। পি স্কোয়ার প্রথম সংখ্যামালা আগে লিখি। প্রথম সংখ্যামালা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হবে? এ প্লাস বি গুণ এ মাইনাস বি। আমরা জানি এটা ফর্মুলা। তাহলে আমরা এর জায়গায় পিকে বসাবো আর বির জায়গায় কিউকে বসাবো। তাহলে কি হবে? পি প্লাস কিউ গুণ পি মাইনাস কিউ। দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা কি আছে? পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। দেখো এটা খুব সহজ ব্যাপার। পি প্লাস কিউ এর হোল স্কোয়ার তার মানে হচ্ছে যে আমরা যদি 3-এর স্কোয়ার বলি তাহলে 3 গুণ 3, তাহলে 5-এর স্কোয়ার বলি 5 গুণ 5, তাহলে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ গুণ পি প্লাস কিউ হয়ে গেল। এবার চলো নির্ণেয় লসাগু সমান, তাহলে কি হবে? নির্ণেয় লসাগু সমান, আমি এখানে দেখো পি প্লাস কিউ আছে, এখানে পি প্লাস কিউ আছে, তার জন্য একটা লিখব পি প্লাস কিউ, আর এখানে পি মাইনাস কিউ আছে, তাহলে আর এখানে একটা পি প্লাস কিউ বাড়তি আছে, তাহলে আর একটা পি প্লাস কিউ লিখব গুণ পি মাইনাস কিউ। তাহলে হয়ে গেল পি প্লাস কিউ এর পি প্লাস কিউ গুণ পি প্লাস কিউ, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার গুণ পি মাইনাস কিউ। এবার 4-এর 2-এরটা, 4-এর দাগের 2-এরটা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। চলো প্রথম সংখ্যামালা লেখো। প্রথম সংখ্যামালা আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, লেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার কমন নিলে কী থাকবে? ওয়াই স্কোয়ার মাইনাস 1। এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি, তাই না? দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে এবার এটাকে আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার করলে কি হবে? এক্সের স্কোয়ার গুণ ওয়াই প্লাস 1 গুণ ওয়াই মাইনাস 1। এটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা কি হবে? দ্বিতীয় সংখ্যামালা দেখো দ্বিতীয় সংখ্যামালা আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। তাহলে হবে এখানে দেখো এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স কমন নিয়ে নিতে পারি। তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস এক্স কমন নিয়েছি, তাহলে কি থাকছে? পড়ে 1 থাকছে। দেখো এক্স কমন নেওয়া আছে এক্স, এখানে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 2a হচ্ছে ওয়াই আর বি হচ্ছে 1, তাহলে 2y প্লাস 1-এর স্কোয়ার, তার মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় এটা চলে আসছে। তাহলে ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার বলতে পারি আমরা। তাহলে হচ্ছে এক্স গুণ ওয়াই মাইনাস 1 গুণ ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার মানে হলো। তাহলে নির্ণেয় লসাগু কত হবে? অতএব নির্ণেয় লসাগু
সমান এক্স গুণ ওয়াই মাইনাস ওয়ান। দেখো এক্স গুণ ওয়াই মাইনাস ওয়ান, এখানে একটা এক্স আছে, এখানে দুটো এক্স আছে, তাই না? তাহলে এখানে দুটো এক্স আছে, আমরা বেশি ঘাত বিশিষ্ট এক্সটাকে নেব। তাহলে এক্স স্কোয়ার গুণ ওয়াই মাইনাস ওয়ান আছে, এখানে ওয়াই মাইনাস ওয়ান আছে, একটা লিখে নিলাম তার জন্য। আর এখানে ওয়াই প্লাস ওয়ান আছে, তার জন্য একটা ওয়াই প্লাস ওয়ান লিখে নিলাম। আর বাড়তি আছে আর একটা ওয়াই মাইনাস ওয়ান এখানে বাড়তি আছে। তাহলে হচ্ছে কি এক্সের স্কোয়ার গুণ ওয়াই মাইনাস ওয়ানের দুটো আছে যেহেতু স্কোয়ার গুণ ওয়াই প্লাস ওয়ান। চলো এবার পরের অঙ্কটা। পরের অঙ্কটা তিনেরটা করি। চারের দাগের তিনেরটা। আছে পি প্লাস কিউ গুণ কিউ প্লাস আর, আর আছে কিউ প্লাস আর গুণ আর প্লাস পি, আর আছে আর প্লাস পি গুণ পি প্লাস কিউ, পি প্লাস কিউ। দেখো এবার লেখো প্রথম সংখ্যামালা। প্রথম সংখ্যামালা, এটা প্রথম সংখ্যামালা আছে পি প্লাস কিউ গুণ কিউ প্লাস আর। এটা যেমন আছে তেমনই থাকবে, এটাকে আর ভাঙা যাবে না। আবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা আছে পি কিউ প্লাস আর গুণ আর প্লাস পি, এটাই থেকে যাবে এটাও। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি আছে না আর প্লাস পি গুণ পি প্লাস কিউ। চলো নির্ণেয় লসাগু তাহলে আমরা এবার বের করি। নির্ণেয় লসাগু সমান কি হবে, এখানে পি প্লাস কিউ আছে, আর কোথায় পি প্লাস কিউ আছে, এখানে পি প্লাস কিউ আছে, এখানে আর এখানে, তার জন্য একটা লিখলাম পি প্লাস কিউ। আচ্ছা কিউ প্লাস আর দুটো আছে, দু জায়গায় আছে, তার জন্য একটা লিখলাম কিউ প্লাস আর আছে আর প্লাস পি দু জায়গায় আছে, তার জন্য একটা আর প্লাস পি হবে। আচ্ছা এটাই লসাগু। পরের অঙ্কে চলো। চারেরটা এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি, এটা অঙ্কটা অনেকটা বড় আছে হবে। এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, আর এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার আছে। তাহলে প্রথম সংখ্যামালা কি হবে, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 8 এ বি আছে। তাহলে আমরা কি কমন পাচ্ছি, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এখানে এ বির একটা করে ঘাত, এখানে বি এর 4টে ঘাত, তাই আমরা একটা করে ঘাত এইটা এ বিটা কমন পাচ্ছি দু জায়গা থেকেই। তাহলে এখানে কি পড়ে থাকছে, বি কিউব, এ বি কমন নিয়ে নিলে বি কিউব পড়ে থাকছে, আর এখানে এ বি কমন নিলে 8 পড়ে থাকছে। এবার আমরা এটা বি কিউব পেলাম আর 8 পেলাম, তার মানে এ কিউব মাইনাস বি কিউব করতে পারি, 2 এর কিউব হয়ে যাবে, 2 দুগুণে 4 দুগুণে 8, তার মানে 2 এর কিউব। এ বি কমন আছে বি কিউব মাইনাস 2 এর কিউব। এটা এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, তাহলে কি হবে, এ বি কমন আছে, আর বি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউব করলে কি হয়,
এ প্লাস বি এ কিউব মাইনাস বি কিউব আছে, এ প্লাস বি হবে না, এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি গুণ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে এ আছে বি আর বি হচ্ছে 2, তাহলে বি মাইনাস 2 গুণ বি স্কোয়ার প্লাস এ বি মানে বি গুণ 2 প্লাস 2 স্কোয়ার, 2 এর স্কোয়ার। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকুক। হ্যাঁ, তাহলে এ বি গুণ বি মাইনাস 2 গুণ বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে? দ্বিতীয় সংখ্যামালা আছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার এ বি টু দি পাওয়ার 4, এখানে আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4। হ্যাঁ, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4, এটা তৃতীয় সংখ্যামালা আছে। দ্বিতীয় সংখ্যামালা আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা এটা আবার লিখি, এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি আছে। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এখানে বি আছে। তাহলে আমরা এ স্কোয়ার বি, এর কাছে একটা বি আছে, কমন পেলাম। কমন নিলে কি থাকছে, এখানে একটা বি নিয়ে নিলাম, তাহলে বি কিউব থাকছে। আর এখানে 2 কমন, 2 এর কিউব 8 কমন থাকছে, 2 এর কিউব, তাই না? 8 কমন থাকছে, স্কোয়ার বি তো কমন আছে, তাহলে স্কোয়ার বি। আর এদিকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় এটাকে করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি লিখি এখানে, এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা এ প্লাস বি গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হবে, এখানে বি প্লাস 2 গুণ বি স্কোয়ার মাইনাস বি গুণ, এখানে পয়েন্ট দেওয়া মানে গুণ 2 প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। তাহলে স্কোয়ার বি গুণ বি প্লাস 2 গুণ বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4 হলো এখানে। এবার তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যামালা কি আছে এখানে? তৃতীয় সংখ্যামালা আছে এখানে এ বি টু দি পাওয়ার 4, এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। তাহলে এখানে দেখো কি কমন যাচ্ছে, এখানে আছে, এখানে এ আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে এ বি স্কোয়ার কমন যাচ্ছে। আর থাকছে পড়ে কি বি স্কোয়ার মাইনাস 4, এ বি স্কোয়ার তো কমন চলে এসছে বাইরে, তার মানে আমরা বলতে পারি এ বি স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এটা যাবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলে কী হবে, এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে এ বি স্কোয়ার কমন গেলে বি প্লাস 2 গুণ বি মাইনাস 2, এটাকে বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে ভেঙে এটা পেলাম। আর এ বি স্কোয়ার তো কমন আগে থেকেই আছে। তাহলে এবার চলো নির্ণেয় লসাগু বের করি। নির্ণেয় লসাগু সমান কি হবে, তাহলে দেখো এ এখানে আছে একটা, এখানে এ স্কোয়ার আছে, আর এখানে এ বি, এখানে প্রথমটাতে এ বি আছে, তাহলে এর আমি কোনটা ঘাত বেশি পাচ্ছি, এ স্কোয়ার, তাহলে এখানে লিখে নিলাম এ স্কোয়ার।
আর বি এর দেখো এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে আমরা বি এর স্কোয়ারটা বেশি, ঘাত বিশিষ্ট বি স্কোয়ার লিখে নিলাম। আচ্ছা, এবার দেখো এখানে আছে বি মাইনাস টু, এখানে আছে বি প্লাস টু, এখানে আছে বি প্লাস টু, তাহলে একটা লিখে নিলাম বি প্লাস টু, এই দুটোর জন্য একটা লিখলাম বি প্লাস টু। আর এদিকে বাড়তি পড়ে আছে বি মাইনাস টু, এটাও লিখে নিলাম বি মাইনাস টু। আর এদিকে থাকছে দেখো প্রথম রাশিতে বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর, এখানে তাহলে এটা লিখে নিলাম, এটা আর কোথাও নেই, এটা বাড়তি বি স্কোয়ার প্লাস টু বি প্লাস ফোর। আর একটা কী আছে এখানে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর এক্সট্রা আছে, এটাও কোথাও নেই, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ফোর, এটা অ্যান্সার। ঠিক আছে, দেখো ভালো করে, ভালো করে দেখে নাও অঙ্কটা। আচ্ছা, এবার চলো পাঁচের অঙ্কটা। পাঁচের অঙ্কটা কি আছে, চলো পাঁচের অঙ্কটা আছে, পাঁচের চারের দাগের পাঁচ। পাঁচের অঙ্কটা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আর একটা আছে, আর একটা কি আছে, আর একটা আছে পাঁচের এক্সের কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আর একটা আছে, তিনটে আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল কিউব। তাহলে চলো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি আছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখানে দেখো আমরা এখানে দেখছি এক্সের স্কোয়ার বানানো যাবে, এক্স টু দি পাওয়ার ফোর মানে এক্সের স্কোয়ারের হোল স্কোয়ার বানানো যাবে। আর এটা আমি যদি টু এ বি করি, এটা বুঝে নিতে হবে, টু এ বি করি তাহলে টু এক্স স্কোয়ার এখানে করেছি, তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, টু এ বি প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এটা করলাম। কিন্তু এখানে তো টু নেই, এখানে তো একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তার জন্য কি করব আমরা, ওরকম করে নিয়ে নিলেই তো হবে না, তাহলে এখানে আমরা আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস করে দেবো। হ্যাঁ, যেহেতু এখানে দুটো নিয়েছি আমাকে এটা ব্যালেন্স করতে হবে, একটা করতে হবে, তার জন্য এটা আমি এখানে নিয়ে নিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার বলতে পারি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় হলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর এটা এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার বলতে পারি। তাহলে দেখো এটা চলে এলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ কে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি এক্স ওয়াই। আর একটা হবে এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ, এটা আর মাইনাস বি মানে এক্স ওয়াই হলো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি হবে, আছে দেখো, আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখন এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আমি ওয়াইটা কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার না এক্সের কিউব ওয়াই আছে, আর ওয়াই টু দি পাওয়ার ফোর আছে, তাহলে ওয়াই কমন নিলে থাকছে এক্সের কিউব প্লাস ওয়াইয়ের কিউব। দেখো তাহলে এবার এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলবো, ওয়াই বাইরে থাকুক, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় আগের অঙ্কগুলোতে করলে কি হবে, এক্স প্লাস ওয়াই, তার মানে এ প্লাস বি গুণ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এ মানে এখানে এক্স আর বি মানে এখানে ওয়াই। তাহলে এটা এই পর্যন্ত হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যামালা, দেখো এটা তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা আছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব আছে। তাহলে এটা আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব এখানে আছে। তাহলে এখানে আমরা যদি কমন নিই তাহলে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই এর একটা এক্স কমন নিয়ে নিলে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, একটা এক্সের কিউব কমন নিয়ে নিলে হোল কিউব। এখানে এক্সের কিউব কমন নিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা কি করে হচ্ছে সেটা একবার বুঝতে হবে। কি করে বুঝতে হবে, এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বির হোল কিউব করলে আমরা কি পাই, এটা এইভাবেই করতে হবে। দেখো নির্ণেয় লসাগু কি হচ্ছে, তাহলে এটা এক্সের কিউব, এখানে এক্সটা কমন নিলে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এখানে এটা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এক্সের কিউব গুণ এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এটা যেহেতু ভিতরের পুরোটার হোল কিউব। এবার নির্ণেয় লসাগু সমান কি হচ্ছে, তাহলে দেখো এখানে আছে ছোটোগুলো আগে করে নিই, এক্সের কিউব, এখানে একটা তৃতীয় সংখ্যামালাতে এক্সের কিউব পেয়েছি, আর দেখো একটা ওয়াই আছে, তাহলে এই ওয়াইটাও লিখে নিলাম। এবার ছোটো কী আছে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এটাও একটা আছে, কোথাও আর নেই এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইটা লিখে নিলাম। তারপরে আছে এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব, তাহলে এই এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউবটাও আর কোথাও নেই, এটাও লিখে নিলাম এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। আর কি আছে, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তার মানে এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারও বলা যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ওটা লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানেও আছে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা আগে পরে থাকলেও একই ব্যাপার, তার মানে এটাও লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। চলো এবার পরের অঙ্কটা, ছয়েরটা কি আছে দেখি, 4-এর দাগে ছয়েরটা আছে পি স্কোয়ার প্লাস 2p, পি স্কোয়ার প্লাস 2p, 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার, আর আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তাহলে লিখি প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা কি, প্রথম সংখ্যামালায় আছে পি স্কোয়ার প্লাস 2p। দেখো তাহলে পি স্কোয়ার প্লাস 2p আছে, এখানে আমরা দুজনের কাছে পি আছে, তাহলে পিটা কমন নিয়ে নিলাম, থাকলো কি পি প্লাস 2, এটা ভাঙা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালায় কি আছে, 2p টু দি পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার। এবার এখানে দেখো পি স্কোয়ারটা কমন যাবে, তাই না, এখানে পি টু দি পাওয়ার পি এর ঘাত 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে সবচেয়ে কম ঘাতটা কমন যেতে পারে,
তাহলে স্কোয়ার কমন গেলে থাকছে 2p স্কোয়ার, আর এখানে স্কোয়ার কমন গেলে থাকছে 3p, আর এখানে p স্কোয়ার কমন গেছে মানে -2। এবার p স্কোয়ারটা বাইরে থাকলো। এবার 2p স্কোয়ার প্লাস 3p, আর এটাকে দেখো কি করে ভাঙবো, এটা আমরা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে ভাঙতে হবে। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ। 2 দুগুণে 4 বলতে পারি আমরা, 4 হয়, তাহলে 4 থেকে 1, 4 1 কে 4, আর 4 থেকে 1 বিয়োগ করলে 3p করতে পারবো। তাহলে হবে 2p স্কোয়ার প্লাস 4p মাইনাস p মাইনাস 2, 4p মাইনাস p করলাম তাহলে 3p হবে। তাহলে p স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, এখানে p আছে, এখানে p আছে, আর এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে 2 কমন গেলে আর p কমন গেল, তাহলে থাকলো p প্লাস 2p কমন গেছে, তাহলে থাকলো 2, আর এখানে -1 কমন গেলে, এখানে -1 কমন গেলে p প্লাস 2, তাহলে হলো p স্কোয়ার p প্লাস 2, এটা সেম, গুণ 2p মাইনাস 1। প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যামালা। আচ্ছা, তৃতীয় সংখ্যামালাটা করার জন্য দেখো এখানে করছি তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালাটা কি আছে না, তৃতীয় সংখ্যামালাটা আছে 2p কিউব মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। তাহলে এখানে কি কমন যাবে, দেখো এখানে সবার কাছে p আছে, তাহলে p কমন যাবে, p কমন গেলে হলো 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14, এটা হলো p বাইরে থাকলো। এবার এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে করলাম 2p স্কোয়ার মাইনাস, এখানে 14 আছে, এখানে 2 আছে, 14 দুগুণে 28 হয়, 28কে যদি আমরা ভাঙি কি হয়, 2 14 28, আর 2 সাথে 14, তাহলে 7 দুগুণে 14, আর 2 দুগুণে 4 সাথে 28, তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ করি -3p পাবো। তাহলে -7p প্লাস 4p করলে আমরা এই -3pটা পাবো, -14। এবার বাইরে পিটা থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2p স্কোয়ার আছে, দেখো তাহলে এখানে p কমন যাবে, p কমন গেলে কি থাকছে 2 - 7, আর এখানে কি কমন যাবে, এখানে কমন যাবে 2 দিয়ে দুটোকেই যাবে, তাহলে 2 কমন যাবে, 2 কমন গেলে থাকছে 2 - 2। আচ্ছা, এখানে p 2p ছিল, 2p p স্কোয়ার আছে, তাহলে এখানেও 2p - 7, p গুণ এটা সেম, তাহলে 2p - 7 আর p প্লাস 2 হলো। তাহলে এবার দেখো এখানে লসাগু কী হবে, প্রথম সংখ্যামালায় আছে p গুণ p প্লাস 2, আর দ্বিতীয় সংখ্যামালায় আছে p স্কোয়ার গুণ p প্লাস 2 গুণ 2p মাইনাস 1। তাহলে অতএব নির্ণেয় লসাগু সমান, লসাগু কি হচ্ছে দেখো, এখানে p স্কোয়ার p আছে, এখানে p স্কোয়ার আছে, আর এখানে p আছে,
তাহলে আমরা পি স্কোয়ারটা নেব, আর কি নেব, আর এখানে আছে 2p মাইনাস 1, 2p মাইনাস 1 বা p প্লাস 2, দেখো এখানে p প্লাস 2, এখানে প্রথম সংখ্যামালায় p প্লাস 2, দ্বিতীয় সংখ্যামালায় p প্লাস 2, তৃতীয় সংখ্যামালাও p প্লাস 2, তাহলে p প্লাস 2 একটা পেলাম। আর আছে 2p মাইনাস 1, 2p মাইনাস 1, আর একটা এক্সট্রা কি আছে 2p মাইনাস 7, তাহলে 2p মাইনাস 7, এটা হলো নির্ণেয় লসাগু। এবার তাহলে আজ এই পর্যন্তই থাক।